কফা কফাত। ওকে, হ্যাঁ, করেন। তারপর কোনটা জানি প্রতিপদ কফা কফিয়া কনফিউম, কফিয়া কফিয়ন্ট কনফিউন্ট, রাইট। কনফিউম, কনফিডেন্ট কনফিডেন্ট, রাইট। মুভে মুভেজ মুভেজ, ওকে। বেড ব্যাড, ব্যাড হুম, এই ব্যাড মানে খারাপ স্যার জি না? জি, ইয়া। ওকে ভা ভাবা বাভা, কি হবে? বাবা, বাবা হুম, বাবাগ রাইট। টকেটিভ হ্যাঁ হ্যাঁ, ঘ্রো হুম। তার এটা উচ্চারণ কি ঘ্রো কোনটা? হ্যাঁ, ঘো, জি, ঘো, ঘো হ্যাঁ, ঘোজ ওকে, ফ্যাট বা লার্জ হ্যাঁ হ্যাঁ, কুথ কুথ ওকে, শর্ট ওকে, রাইট। কুফ, কুফ, ভ্রু ভ্রু ভ্রুয়েন হুম। ভ্রুয়েন্ট হুইয়ন, এটা কি হবে? হুইয়ন, ভুইয় রাইট, হুইয়ন, ভুইয় ভুইয়ন হুম হুম হুম, ভুইয় ভুইয়ন হুইয়ন, রাইট। নয়জি হুইয়ন, হুইয়ন, নয়জি, ওকে। নয়জি আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা বাক্যে যখন ব্যবহার করবো তখন কিভাবে হবে এই জিনিসটা, তাই না? চলো আমরা একটু হ্যাঁ সেন্টেন্স গুলাতে দেখলে ভালো হবে। এগুলো তো নাউন এগুলো লা লো আ উন না, এগুলা তো নাউন না, এগুলা অ্যাডজেক্টিভ, এগুলা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হ্যাঁ। ওকে ওকে, ভালো চলেন হ্যাঁ নাউনকে এটা মডিফাই করে আমরা এখান থেকে তো কয়েকটা কপি করে নিয়ে যাই, তাহলে আমরা ওটা বাক্যে ব্যবহার করতে পারবো। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। যেমন দ্য ইয়ং ম্যান এটা লুকস দিয়ে হবে দেন, ক্ষতি ওকে, ঘ পুঁতি দিয়ে করি, ওকে। আনতে লিজন পুঁতি, আত আতুলিজন আচ্ছা, খেয়াল করেন এগুলো, এগুলা কোন, অতিলিজ এগুলা কোন ফর্মে অতে না আছে? এগুলো এগুলা কোন ফর্মে? প্রেজেন্ট ম্যাসকুলিন এগুলো ফর্মে আছে, তাই না? ম্যাসকুলিন ওকে, ম্যাসকুলিন হ্যাঁ ফর্মে আছে। ওকে, যদি, আচ্ছা, আপনাদের কি বলেছিলাম যে ফরাসি ভাষায় অ্যাডজেক্টিভটা কোথায় আসে? নাউনের আগে না পরে? পরে নাউনের পরে। ইংরেজিতে কোথায় আসে? আগে আচ্ছা, আমি ইংরেজিটা আমি উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের, হ্যাঁ, উদাহরণ কিছু লিখতেছি। হি সালাম ইজ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুসিও, কমো তালিবু। আচ্ছা তাবা ওকে, আচ্ছা, আমরা যা শুরু করেছি, হ্যাঁ, আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলছি, ঠিক আছে মুসিও? জি। অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলছি, জাস্ট এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সো এটা খেয়াল করলে হবে। আচ্ছা, হি ইজ ভেরি, অথবা, না, এটা না লিখে লিখে দিই, দিস ইজ অ্যান, দিস দিস ইজ ইজ অ্যান অ্যান ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট কি লেখা যায়? ইন্টেলিজেন্ট ক্যাট লিখলাম। আচ্ছা, এখন ইন্টেলিজেন্ট দেখেন, মানে বুদ্ধিমান বিড়াল, তাই না? ওকে, সো হ্যাঁ দিস ইজ অ্যান ইন্টেলিজেন্ট ক্যাট। সো এখানে ক্যাটটা কি? ক্যাটটা হচ্ছে নাউন, তাই না? নাও নাউন, রাইট? হ্যাঁ এটা একটা 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 প্রাণীর নাম, রাইট? নাম। সো ব্যক্তিগত ওইটার হুম পূর্বে হচ্ছে ইন্টেলিজেন্টটা কোথায়? ওইটার পূর্বে, রাইট? ক্যাটের ইন্টেলিজেন্ট পূর্বে ক্যাট। রাইট কিন্তু এই সেম নাউনের কথাটাকে যদি আমরা ফরাসিতে বলি তাহলে কি হবে দেখেন, আমি যদি ফরাসিতে লিখি, ইলিয়া সে c'est un সে chat, সে আ c'est un chat intelligent, কি হবে? c'est un chat intelligent, মানে this is, মানে n, ওকে, this is a cat, কেমন ক্যাট? ইন্টেলিজেন্ট ক্যাট, হ্যাঁ। তাহলে ইন্টেলিজেন্ট কথাটা কোথায় চলে গেল? পরে, নাউনের পরে, তাই না? ইন্টেলিজেন্ট আর ফ্রান্সের ইন্টেলিজেন্ট সেম সেম স্পেলিং সেম স্পেলিং, জি, জাস্ট এটা ফরাসি স্টাইলে ইয়ে করতে হবে, হ্যাঁ। এই যে আইন কি হয়? টেলিজং, ওয়েন ওং হয়, তাই না? তাহলে টেলিজং, ঠিক আছে, ফরাসি স্টাইলে প্রনাউন্সিয়েশন করলেই হয়ে যাবে। আচ্ছা, সো তাহলে সেটা শা আন্তেলিজ, আমরা কি বলবো না ফরাসিতে? আন্তেলিজ শা, এটা বলা যাবে না, ঠিক আছে, ইটস নট আন্তেলিজ শা, কিন্তু তাহলে সেটা শা আন্তেলিজ। ওকে, সেটা শান তারপরে আর একটা উদাহরণ দিচ্ছি।
আর বলি দিস দিস কে তো ইজ ইলিয়া বলা হয়। সরি দিস ইজ এটার মিনিং তো ইলিয়া হয়, ইলিয়া। ইলিয়া মানে তো দেয়ার ইজ দেয়ার আর ও আচ্ছা বিগ আচ্ছা। আচ্ছা বিগ হাউস লিখবো না, হাউস এগুলো ফেমিনিন। আচ্ছা আমি তো আরেকটা জিনিস এটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এটার ফেমিনিন ফর্মটা কেমন হয়। এখন দেখেন ফরাসি ভাষায় যেই কথাটা বিড়ালটা, হ্যাঁ, এটাকে আমরা চার ভাবে কিন্তু কি করতে পারি, রূপান্তর করতে পারি, তাই না? এরকম হ্যাঁ লেখা যায়, এরকম লেখা যায় না? হ্যাঁ লেখা হ্যাঁ যায়। লিখতে পারি স্যার। এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে একটা এটা তো মেল ক্যাট, মাস্কুলিন। মেল সিঙ্গুলার ক্যাট, হ্যাঁ তাই না? মেল ক্যাট। এটা দিয়ে এটা বোঝাচ্ছে একাধিক মেল ক্যাট, রাইট? একাধিক মাস্কুলিন প্লুরাল আর প্লুরাল, কি, হ্যাঁ। ফ্যামিলি হ্যাঁ সিঙ্গুলার। এটা না ম্যাসকুলিন প্লুরাল, এটা ফেমিনিন না, ম্যাসকুলিন প্লুরাল, নিচে এটার সাথে বলতে এস স্যার, আছে, হ্যাঁ। আচ্ছা ফ্যামিলি তারপরেটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার এবং লাস্টেরটা হচ্ছে ফেমিনিন প্লুরাল ফ্যামিলি ক্যাট, রাইট? প্লুরাল। তার মানে রাইট। আমরা এই সার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, এই আন্তেলিজর শব্দটাও পরিবর্তন নিয়ে আসতে হবে, হ্যাঁ। যেমন আমরা প্রথমটার সাথে যদি দেই তাহলে এই রকম হবে, হ্যাঁ। সেকেন্ডটার সঙ্গে দিলে কেমন হবে, একটা আন্তেলিজর সাথে কি অ্যাড করতে হবে, এস অ্যাড করতে হবে। আমি যদি এখানে দেই তাহলে আন্তেলিজর সাথে আমাকে একটা ও অ্যাড করতে হবে, হ্যাঁ, কারণ এটা ফেমিনিন সিঙ্গুলার, তাহলে অ্যাডজেক্টিভটাও কি হবে, ফেমিনিন সিঙ্গুলার হবে, ঠিক আছে। আমি যদি এখানে দিই তাহলে কি করতে হবে, আন্তেলিজের সাথে একটা ও প্লাস এস অ্যাড করতে হবে, কারণ ও দিয়ে ফেমিনিন বোঝাচ্ছে, এস দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, তাই না, ফেমিনিন প্লুরাল। তাহলে যেহেতু এই যে আমি যে ইয়েগুলো কি বলে অ্যাডজেক্টিভ গুলো চেঞ্জ করলাম, কাকে দেখে চেঞ্জ করলাম, ওর পূর্বের নাউনকে দেখে, তাই না? নাউনকে দেখে চেঞ্জ করলাম, রাইট, ওকে ফাইন, নাউনকে দেখে চেঞ্জ করলাম। সো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে আপনি নাউন যেভাবে দিবেন, যেই ফর্মে যেই নাম্বার এবং জেন্ডার থাকবে, অ্যাডজেক্টিভটাও কি করতে হবে, সেই নাম্বার এবং জেন্ডারই রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আরো চলেন কয়েকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার আরো হবে। এই যে ঘম, যেমন যদি বলি যে দিস ইজ আ বিগ ক্যাট, হ্যাঁ, এটা বড় বিড়াল, তাহলে কি হবে, এটা ফরাসিতে লিখলে কি হবে, সে সেতা ও। আচ্ছা বিগ এবং স্মল এটা নিয়ে একটু সমস্যা আছে, দাঁড়ান ওটা স্কিপ করি, আমি ওটা নিয়ে একটু পরে ডিসকাশন দিচ্ছি, একটু প্রবলেম আছে ওখানে। আচ্ছা এটা নিয়ে করি, কনফিউ নিয়ে করি, কনফিউ মানে কনফিডেন্ট, রাইট, কনফিডেন্ট। সো যদি বলি যে দিস ইজ আ ইংরেজিতে লিখতেছি কনফিডেন্ট, দিস ইজ আ কনফিডেন্ট পারসন লিখি, হ্যাঁ, পারসন লেখা যায়, তারপরে কনফিডেন্ট ম্যান লেখা যায়, ম্যানটা লিখি কনফিডেন্ট ম্যান, এটা একজন, হ্যাঁ। তাহলে এটা কি হবে, আমি যদি ইংরেজিতে ফরাসিতে লিখি সেতা সেতা ওম, সেতা নোম কনফিউ, ইংরেজি অটো কারেকশন, হ্যাঁ। তাহলে কি হবে, সেতা নোম, ওম মানে কি ম্যান, এটা হচ্ছে কি ম্যাসকুলিন না, ম্যান হচ্ছে ম্যাসকুলিন, তাই না, ম্যানটা ম্যাসকুলিন। তো তাহলে কি হচ্ছে, সেতা নোম কনফিউ, তাহলে দিস ইজ আ ম্যান কনফিডেন্ট, এরকম বলতে হচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভটা পরে। সো আমি যদি এখানে ম্যানের জায়গায় ওম্যান করে দিতাম, একটা মহিলা করে দিতাম, তাহলে কি হতো, বলেন তো, সেতুন হয়ে যাবে, হ্যাঁ, কারণ সরি ইউএনই সেতুন কি হবে, এফ এ ফাম, ফাম মানে ওম্যান, হ্যাঁ, মহিলা, হ্যাঁ। এখানে আবার উন দেওয়া হলো কেন? কারণ এই যে আপনি ফাম মহিলা না, ফাম মহিলা না, তাহলে আর্টিকেলে তো মহিলাই দিতে হবে, তাই না। এই যে ম্যান একজন পুরুষ, আর্টিকেলও পুরুষ দিতে হবে, সবকিছু নাউনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। নাউনটা যে রূপে আছে ওটা আপনি আর্টিকেল বলেন, ওটা প্রিপোজিশন বলেন বা অ্যাডজেক্টিভ বলেন, সবগুলো নাউন যে রূপে থাকবে ওটাও সেই রূপে থাকতে হবে। এই যে নাউনটা এখানে কি আছে, ম্যাসকুলিন সিঙ্গুলার, যার কারণে আর্টিকেল ম্যাসকুলিন সিঙ্গুলার, অ্যাডজেক্টিভটাও কি ম্যাসকুলিন সিঙ্গুলার, সবগুলা সেম ওয়েতে থাকবে, ঠিক আছে। তারপরে তাহলে এখানে ফার্ম দিয়ে দিলাম, মহিলা দিয়ে দিলাম ওম্যান, তাহলে কি হবে, সেতুন ফার্ম কি হবে, তাহলে হ্যাঁ এরকম হবে, ঠিক আছে, সেতুন ফার্ম কনফিয়ন্ট। লাস্টে একটা কি যুক্ত করতে হয়েছে আমাদেরকে,
এক্সট্রা ও যুক্ত হয়েছে ও অ্যাড করতে হয়েছে, কারণ কি এই নাউনটা হচ্ছে কি একজন ফিমেল কে বোঝাচ্ছে, তাই না, ফেমিনিন কে বোঝাচ্ছে, রাইট? সো এই কথাটাকে যদি আমি মনে করেন প্লুরাল করে দিতাম, যদি বলতাম যে ইংরেজিতে বললাম, যদি বললে এরকম হয়, দিস আর একটা these are কি past sorry, these are confident এর WOMEN ওম্যান, এটা কিন্তু প্লুরাল, হ্যাঁ? আপনারা কি এটার প্লুরাল জানেন? ম্যানের প্লুরাল কি? ম্যানের প্লুরাল কি? ওমেন সরি, না ম্যান 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 MEN হবে স্যার, ম্যান। MEN হবে, রাইট, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু এস দিয়ে হবে না। ম্যানের প্লুরাল মেন, আর ওম্যান এর প্লুরাল হচ্ছে কি ওম্যান, ওকে, MEN, হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এটা কিন্তু প্লুরালে আছে, যদিও এস নাই, কিন্তু স্টিল এটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, রাইট? ওকে, সো তার মানে দিস আর কনফিডেন্ট ওম্যান, রাইট? এগুলো হচ্ছে মানে কনফিডেন্ট মহিলা। তাহলে আমি এটাকে যদি ফরাসিতে করতে চাই, তখন আমাকে বলতে হবে ফার্ম যোগ ce হবে sont des femmes CONFIDENTOS, তাই না? এটা দিতে হবে না? এটা দিতে হবে, রাইট? সোসা মানে হচ্ছে দিজ আর, ওকে, সোসা মানে দিজ আর মানে এইগুলো, হ্যাঁ এইগুলো। এখানে দে কেন দিলাম? ওই যে দে, এটা যেহেতু প্লুরাল, তাই না, প্লুরাল, যার কারণে আর্টিকেলটা প্লুরাল হয়ে আছে, হ্যাঁ। আর ফার্মটা তাহলে কি আছে? ফেমিনিন প্লুরাল ফর্মে আছে, তাই না, ফেমিনিন প্লুরাল, এই জন্য আর্টিকেলটাও কি, সরি অ্যাডজেক্টিভটাও ফেমিনিন প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে, ও এবং এস অ্যাড করা আছে। এখন বলেন, এটা কি আপনাদের কাছে ক্লিয়ার এই আইডিয়াটা? জি স্যার এটা কঠিন কিছু না, তাই না, সিম্পল একটা বিষয়, যে আপনি জাস্ট মনে রাখবেন। সেশনটার ব্যাপারটা একটু বলেন স্যার। সরি মসিও, সেশন দে ফেম কনফিডে কি বলবো তাই বলেন, কি বলতে হবে? ওই যে দিস, এটা দিজারের পরিবর্তে এটা মানে কোন ইয়া থেকে পড়ছে? আচ্ছা, এই সোসা লিখে রাখেন আপনারা, এই সোসা মানে দিস আর প্লুরাল, দিসের ইংরেজিতে কি, দিস, এই যে দিস, এই দিসের প্লুরাল হচ্ছে কি দিস, তাই না? দিস মানে একটা জিনিসকে বোঝায়, আর দিস দিয়ে অনেকগুলোকে বোঝায়, প্লুরাল। তো তাহলে এই যে দিস যেটা, ওটাকে ফরাসিতে বলে সো, ঠিক আছে, মানে সো বলতে, হ্যাঁ সোই মানে সো। আর যদি বলেন দিস ইজ, ভার্ব দিলে এরকম দেখা যায়, দিস ইজ, আর দিস তো আর ইজ হবে না, দিস আর হবে, তাই না? তাহলে দিস ইজ কে ফরাসিতে বলা হয় সে, দিস ইজ কে কি বলে, সে। আর দিস আর কে বলে হচ্ছে সোসন, কি বলে, সোসন। এই দুটো লিখে রাখেন, সোসন, হ্যাঁ। লিখছেন? আর EHES আর হচ্ছে স্যার, এখানে দেটা যেন কেন হলো প্লুরাল দেখে দে হয়েছে, হ্যাঁ বুঝছি। মহিলারা এটা প্লুরাল না, একাধিক মহিলা, তার আর্টিকেল প্লুরাল হয়ে যাবে। ওকে, দে ফার্ম কনফিডেন্ট ওকে, সোসো দো ফেম দ্যাটস আর উইমেন আর কনফিডেন্ট। বুঝছেন এটা? আমি স্যার এটা কি কনফিডেন্ট কফিডোট সরি কোনটা? এই যে লাস্টে ফেমিনিন এই যে ফার্ম কোনফিয়ত, এটা কি হবে? কোনফিয়ত, রাইট রাইট রাইট, কোনফিয়ত হবে, কনফিডেন্ট, রাইট রাইট, কোনফিয়ত কি হবে এটা? Confiante, hein, confiante. Ce sont des femmes confiantes, ঠিক আছে? These are the confident women, হ্যাঁ, women. Okay. So, চলেন আমরা একটু আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি, তাই না, এটা আমরা বুঝতে পেরেছি। So, এখন জাস্ট মুখস্থ করার ব্যাপার। চলেন আমরা আরো কয়েকটা রুলস আছে, একটু পরিবর্তন হবে, হ্যাঁ কিছু রুলস আছে, ওইগুলা দেখে তারপর আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব। আচ্ছা, তারপরে সেকেন্ড যেটা বলছে যে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো আপনার এই লাইনটার দিকে সবাই খেয়াল করেন, এইটার দিকে খেয়াল করেন, এই রুটার দিকে। এটা সবটার শেষে কি আছে, একটা ও আছে না, এটা কিন্তু ম্যাসকুলিনের লাইন, তাই না, ম্যাসকুলিনের লাইন না, ম্যাসকুলিনের রু।
তারপরে এগুলা সবগুলা শেষে একটা করে ও রয়েছে। এর কারণটা কি? কারণ হচ্ছে যে অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলা জন্মগতভাবেই এই শব্দটা জন্মগতভাবেই এরকম, আই মিন শেষে ও সহই ওরকম। এই শব্দটা মূলটাই হচ্ছে এরকম, ঠিক আছে? এটা এগুলো কি মুখস্থ করতে হবে তাহলে? ডেফিনেটলি মুখস্থ করতে হবে। ব্যতিক্রম। না, ব্যতিক্রম না আসলে, এটা আপনি পড়তে পড়তে আবার দেখেন, আপনি যদি ইংরেজির বানানো অধিকাংশ এরকমই চলে আসে। যেমন আপনি যদি ইংরেজিতে র্যাপিড বানান দেন বা এই যে অপটিমিস্ট বানান দেন, হ্যাঁ, পেসিমিস্ট দেন, শেষে একটা ও সহই আসবে, হ্যাঁ, এরকম আসবে। ইংরেজি কিন্তু এরকম বানান আছে। সো যেটা আমি বলতে চাচ্ছি যে আম, যে এই যে এইখানে যে শব্দগুলো বা যে অ্যাডজেক্টিভ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কি বাইবর্ন এরকম, ঠিক আছে? এটা কিন্তু এই যে যে ওটা লাস্টে এটা কিন্তু এক্সট্রা অতিরিক্ত ভাবে অ্যাড করা হয়নি, হ্যাঁ, এই শব্দটা এরকম। সো যেটা হবে, আপনি যখন এটা দিয়ে এটাকে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করবেন, ফেমিনিন করতে গেলেও কোনো চেঞ্জ করা যাবে না, আই মিন এক্সট্রা কোনো ও অ্যাড হবে না। তার মানে ম্যাসকুলিনও দেখতে যেরকম হবে ফেমিনিন গুলো দেখতেও কি সেম হবে, ঠিক আছে? সেম হবে। আচ্ছা, তাহলে চলেন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তারপর এখানে এসে ওগুলা পড়তেছি। হ্যাঁ, যদি মনে করেন সেন্টেন্সের ক্ষেত্রে স্যার এইগুলাই ঝামেলা করব বেশি, কারণ আমরা বুঝতেই পারবো না যে কোনটা হ্যাঁ, ফেমিনিন জি, কোনটা জি। ম্যাসকুলিন। তবে এটা 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 পড়লে এটা একটু একটা মনে আইডিয়া রাখতে হবে। চলে আসবে। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা এই শব্দটা দিই, কালম শব্দটা, কাল মানে শান্ত, তাই না? এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি। আম, আম, কাল, ওকে। তো এটা দিয়ে যদি আমি দেখি, যদি বলি যে ওইটা উপরের উদাহরণটাই দিই, দিস ইজ আ কি ইংরেজিতে বানানো এরকম, হ্যাঁ, কাম ক্যাট, এটি একটি কি শান্ত বিড়াল, তাই না? শান্ত বিড়াল, ওকে। সো এই কথাটা আমি ফরাসিতে লিখলে কি হবে? সে সেতা শা কি হবে? কাম। এটা না, ইংরেজিতে কাম হয় উচ্চারণ, হ্যাঁ, এলটা উচ্চারণ হয় না ইংরেজি, কিন্তু ফরাসিতে উচ্চারণ হবে। মানে কি? সরি, ও, কাম অর্থ কি? শান্ত, শান্ত, কাল মানে শান্ত, শান্ত। শান্ত, রাইট। শান্ত শিষ্ট বলি না, ওকে বলে কাল, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি লিখলাম? সেতা শা কাল, সেতা শা কাল। আচ্ছা, এটা যদি ফেমিনিন ফর্ম লিখি তাহলে কি হবে? আমরা করি, এটা হবে সে সেটা উন সার সাথে ও হবে, আর কামের সাথে কামি থাকবে। কিছুই হবে না, কারণ এটা ফেমিনিন সিঙ্গুলার সেম থাকবে, তাই না? এটা বললাম না যে এটা শব্দটা এরকম, যার কারণে হ্যাঁ, ম্যাসকুলিন ফেমিনিনের ক্ষেত্রে ওটা দেখতে কি হবে? সেম হবে, কোনো পরিবর্তন আসবে না। জাস্ট শুধু পরিবর্তন আসবে যদি সেটা কি হয়, প্লুরালে চলে যায়, তাই না? প্লুরালে সোসো দে শা এল এম ও এস, এরকম এরকম দেখতে হবে, ঠিক আছে? জাস্ট একটা অতিরিক্ত কি করতে হবে, যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে, একটা অতিরিক্ত এস অ্যাড করে দিতে হবে। তাছাড়া ম্যাসকুলিন ফেমিনিনের ক্ষেত্রে কি আসবে? সেম দেখতে হবে, কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার? তাহলে সেতা শাকাল, সেতুন সাতকাল, সেতুন সাতকাল, হ্যাঁ, এটা একটা শান্ত মহিলা বিড়াল, ঠিক আছে, বা মেয়ে বিড়াল, ঠিক আছে, ওকে। সো চলেন এগুলো পড়ি। মাদাম সোনালি আপনি পড়েন এইগুলো, জাস্ট পড়লেই হবে, রিডিং পড়েন। স্যার উপরের 3 নাম্বার সেন্টেন্সটা একটু লিখে নেই। কোনটা, কোন জায়গায়? ওই যে শশা, ও এখানে, এই যেটা, হ্যাঁ লেখেন। দে দেশা দেশা কাল, কাম, এটা প্লুরাল আছে তাই প্লুরাল করে দিলাম প্লুরাল দুইটাই। করে জাস্ট একটা এস দিয়ে দিলাম ভাই। লিখতে পারবো স্যার? আমার মনে হয় বলতে পারবো না। কেন? একই তো। বলতে গেলে তো স্যার চিন্তা করে বলতে হয়, স্যার লিখতে গেলে তো স্যার আইসা পড়তেছে অটোমেটিক। এটা তো আরো ভালো। তাই না? আচ্ছা, কি মাদাম পড়েন, এই লাইনটা পড়েন। কে পড়বো স্যার, আমি নাকি? মাদাম কে সোনালি পড়বো? পড়ছে, মাদাম সোনালি। সোনালি আপু পড়ো। মুসকে মুস্কলে, মুসকে জি মাদাম, কি আপনি মানে পড়ছেন? আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? মুসকে। হ্যাঁ এখন ওকে। না, এটা কি হবে? মুস্কলে, কি মুস্কে, হবে? মুস্কলে। এই মুসলে। শেষের যে সাউন্ডটা, ওটা কয় ল একার, হ্যাঁ, ক নিচে ল ফালা প্লাস একার, এরকম হবে, হ্যাঁ, মুস্কলে, মুস্কলে,
মুসকলে, রাইট রাইট হ্যাঁ মুসকলে। right. ওকে, ফেমিনিনো মুসকলে হবে। ফেমিনিনো মুসকলেই হবে, সেম হবে, সবগুলোই সেম হবে। অর্থ কি স্যার? জাস্ট এক লাইন পড়েন তাহলে হবে, যেহেতু দুই লাইনই সেম। মুসকুলার অর্থ কি স্যার? ও মাস্কুলার। না মাস্কুলার না, ওটা হচ্ছে মাসেলার, মানে জাস্ট যার যার বডি কি মাসেল যুক্ত বডি, তাই না, ওইটাকে বলে মুসকলে। ঠিক আছে, পেশি। ও পেশি দেন মাস্কুলার। কাম কাম। না, এটা ইংরেজিতে হয় কাম, হ্যাঁ, কয়াকার ম হয়, বাট ফরাসিতে কালম হবে, হ্যাঁ, কয়াকার লয় ম। ওকে, কালম লয় ম, লয় ম হ্যাঁ এটা কালম উচ্চারণ হবে। করতে হবে। ইংরেজি ফরাসিতেও এলটা সাইলেন্ট থাকে না, ইংরেজিতে সাইলেন্ট থাকে, ঠিক আছে, ইংরেজিতে বলি আমরা কাম, হ্যাঁ, আর এটা কালমই হবে, কালম। কালম, হ্যাঁ, ওকে কালম। ওকে, দেন পরেরটা পড়েন। রাপি, রাপিড। রাপিড কেন, রাপিদ কি হবে? ও ঘাপিদ, রাপিদ, হ্যাঁ ঘাপিদ ফাইন, ফার্স্ট। রাপিদ মানে ফাস্ট, ব্লন এটা কি হবে? এটা পড়েন। হ্যালো, আপু কি চলে গেল, নেটের সমস্যা নাকি? ব্লন্ড 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 উনি তো কথা বলছে না। আচ্ছা, মাদাম স্যার মাদাম কুলসুম আপনি পড়েন তাহলে, ওনার কথা যেহেতু শুনতে পাচ্ছি না, উনি মেবি নেটের সমস্যা আছে, পড়েন। কুলসুম আপুই তো নেই আপু স্যার, কুলসুম আপু তো মনে হয় প্রবলেম। হ্যাঁ ব্লন, হ্যাঁ জি। পরপর পড়ো। আচ্ছা, ব্লন্ড না, এটা কি হবে? ব্লন্ড কি হবে? ব্লন্ড, হ্যাঁ ব্লন্ড। ওকে, ব্লন্ড ব্লড মানে, এটা উচ্চারণ হবে না নাকি? সরি, পরেরটা স্যার হচ্ছে অর্থোসিয়াত, না, অর্থোজিয়াত, অন্থুজিয়াস্ট কি হবে? অর্থোজিয়াত। অন্থুজিয়াস্ট, রাইট, এনথুজিয়াস্ট, হ্যাঁ এনথুজিয়াস্টিক। ওকে, দেন তারপরে অপটিমাইজ, না, অপটিমিস্ট কি হবে? অপটিমিস্ট, হ্যাঁ, ইংরেজিতে আমরা বলি অপটিমিস্টিক, হ্যাঁ অপটিমিস্টিক, ফরাসিতে হবে অপটিমিস্ট। দেন স্যার হচ্ছে সলিটাইক, সলিতের, হ্যাঁ এসো সলিতের, হ্যাঁ সলিতের, সলিটারি, সলিতে হুম, হচ্ছে সলিটারি অর্থ কি স্যার? সলিটারি মানে হচ্ছে একাকী, সলিটারি মানে একাকী, ঠিক আছে, একাকী। জি, আচ্ছা সলিটারি। এটা কি স্যার পসি হবে না পেসিমিস্ট? পেসিমিস্ট কি হবে এটা? পেসিমিস্ট, পেসিমিস্ট, হ্যাঁ, ওই যে ওটা কোথায় সিলেবলের মাঝে আসছে না, দেখেন দুইটা লেটারের মাঝে, জি স্যার, তাহলে এটা এ জি হয়ে গেছে, স্যার, পেসিমিস্ট হবে, হয়ে গেছে। পেসিমিস্ট। পেসিমিস্ট। দেন আমাবুল, আমাবল না, এ আই দিয়ে কি হয়? এ হয়, এ হয়, এমাবলা কি হবে? এমাবলা, হ্যাঁ এমাবলা, এমাবলা, এমাবল মানে কাইন্ড, দয়ালু, হ্যাঁ সাকুব, সরি। আচ্ছা, এই সাবজেক্টের এখানে একটা আকসন ঘাব হবে, হ্যাঁ এখানে বাই মিস্টেক হয়তো এখানে দেওয়া হয় নাই। সাঁসার, এটা কি হবে উচ্চারণ? সাঁসার, হ্যাঁ সাঁসার, সাঁসার, সিনসিয়ার, হ্যাঁ সাঁসার। দেন তারপর এটা হচ্ছে মিয়াক, না, এটা হবে মাস, মাস বলে না, মাকাস, হ্যাঁ ওই মাসই এটা, হ্যাঁ মাছ, মাস লেখা আছে, ঠিক আছে, মাস 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 স্লিম, স্লিম কে বলে মাস, হ্যাঁ। দেন থ্রিস্ট, ট্রিস্ট, হ্যাঁ থ্রিস্ট। ট্রিস্ট, ট্রিস্ট। দেন তারপর এটা হচ্ছে জুন, জন, হ্যাঁ জন, জন। দেন জুন। তারপরে স্যার হচ্ছে এটা তিমিদ, তিমিদ, হ্যাঁ তিমিদ। তিমিদ। ফরাসিতে টিটা, টিটা অলওয়েজ কি সাউন্ড হবে? ত হবে, হ্যাঁ টিটা কি হবে? জি স্যার, ট সাউন্ড ত। হবে, এগুলো ট, ইংরেজিতে আমরা বলি হয় ট বলি অথবা ঠ বলি, তাই না, একটু হার্ড সাউন্ড, রাইট, কিন্তু ফরাসিতে ওটা সফট সাউন্ড, ত, তাহলে তিমিদ, রশি ময়সি দ, হ্যাঁ তিমিদ। ওকে, দেন এটা স্যার মেঘ, মেঘ, হ্যাঁ মেঘ, মেঘ, হ্যাঁ মেঘ। মেঘ মানে থিন, পাতলা। দেন অয়েক, অয়েক, অয়েক। ওর উপরে দেখেন একটা অ্যাকশন আছে, তাহলে কি হবে? এ হবে না, এ হবে, তাই না, এনার্জিক, 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 রাইট, এনার্জিক। এনার্জেটিক, রাইট, এনার্জিক। স্যার ফেবল, না ফেবল না, ফেবল, ফেবল, ফেব। রাইট, ফেবল। এটা স্যার হচ্ছে ড্র,
ঢোল ধোল, এটা কি হবে? ধোল। ঢোল হ্যাঁ হ্যাঁ, ধোল ফানি। ওকে দেন কোলেগিক কোলেরিক। হ্যাঁ, কোলেরিক। কোলেরিক মানে কোলেগিক মানে কি স্যার? কোলেরিক মানে এই যে কুইক টেম্পার্ড, মানে যার কি খুব দ্রুতই কি রেগে কুইক যায় যে, হ্যাঁ, টেম্পার ওকে বলে কোলেরিক। ঠিক আছে, আর স্যার কোলিগিক। আচ্ছা ফাইন। কুইক আচ্ছা, টেম্পার তাহলে এখানকার রুলসটা কি ছিল? রুলসটা ছিল যে আমরা এখানে দেখলাম যে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেটা জন্মগতভাবে কি শেষে ও সহই আছে, তাই না? ও তো আছে ওটাকে যখন আমরা ফেমিনিনে নিয়ে যাচ্ছি ওটা কি হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। হবে আমি না। উদাহরণ সহ আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, তো এগুলো ডেফিনেটলি কিন্তু মুখস্থর ব্যাপার। আর এই শব্দ এই কথাগুলো আমাদের কিন্তু কথার মধ্যে চলে আসে। হ্যাঁ, এগুলো মোস্ট কমন ইয়েগুলো। আর এগুলা কি তাহলে আমরা এইভাবে মুখস্থ করব যে একটা ওয়ার্ড দেখি স্যার, হ্যাঁ যেমন দেখেন। ঢোল, হ্যাঁ আদ্রোল, কুন্ঢোল, দ্যাট মিন্স ফানি। না 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 না, অ্যাডজেক্টিভের পূর্বে তাহলে তো আর্টিকেল হবে না। আর্টিকেল কোথায় হয়? আর্টিকেল বসে হচ্ছে নাউনের পূর্বে। এটা কি নাউন? এখানে না, নাউনের তো এটা কোনো আইডিয়াই আসবে না। আমার কথা বুঝেন নাই? আচ্ছা এখানে কোনো বুঝতে আউন পারছি নাই, আউন নাই। এখানে যা আছে এভাবে পড়বে। আউন থাকলে তো আমি দিয়ে দিতাম বইয়ে, তাই না? দিয়ে দিতাম না, কিন্তু এখানে এটা তো এটা নাউন না। তাহলে একটু প্লুরাল করা যাবে নাকি? হ্যাঁ, প্লুরাল করা যাবে তো। এটা প্লুরাল কেন করবেন? ওই নাউনটা যেহেতু প্লুরাল হয়ে যাবে, রাইট? প্লুরাল হলে এটা তখন প্লুরাল। আপনি এটা প্লুরাল করে দিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা ফাইন, পরে আরেকটা রুলস আছে, চলেন আমরা রুলস পরেরটা দেখব। এখানে আপনি দেখবেন যে ফরাসিতে অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলো শেষের তিনটা অক্ষর কি থাকে? ও উ এক্স। কি থাকে? ও উ এক্স। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এই শব্দ, এই অ্যাডজেক্টিভ গুলো সবগুলোর পূর্বে শেষে কি আছে? শেষ তিনটা লেটার ও উ এক্স, তাই না? সবগুলো আছে না? সবগুলো আছে, তাই না? ওকে, এইটাকে যখন আপনি ফেমিনিন, এগুলো তাহলে কি ম্যাসকুলিন। ঠিক আছে, হ্যাঁ ম্যাসকুলিন। এটাকে যখন আপনি ফেমিনিন করতে যাবেন তখন আপনার যেটা করতে হবে, লাস্টে যে এক্সটা আছে এই এক্সটা কি করবেন? বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, মানে ম্যাসকুলিনের সাথে যে এক্সটা থাকবে, অলওয়েজ এক্স আছে, এক্স বাদ দিয়ে দিবেন। এক্স এর জায়গায় একটা এস প্লাস ও অ্যাড করে দিলেই সেটা কি হয়ে যাবে? ফেমিনিনে রূপান্তর হয়ে যাবে। চলেন দেখি এখানে কি বলছে। হু, এটা কি হবে? হু, হু। ফেমিনিন হলে কি হয়ে যাচ্ছে? হুজ, হুজ। হ্যাপি। হ্যাপি, রাইট। তার মানে এখানে আশ তো এমনি সাইলেন্ট, তাই না? আশ তো ফরাসি ভাষায় কখনোই উচ্চারণ হয় না, যার কারণে এটা সাইলেন্ট। আবার এখানে লাস্ট লেটার রুলস অনুযায়ী এক্সটাও কি সাইলেন্ট আছে। তো এইখানে গিয়ে আমাদের আশটা সাইলেন্ট হচ্ছে এবং সর্বশেষ লেটারটা সাইলেন্ট। তার মানে এইটুকু উচ্চারণ করতে হবে। তখন কি হবে? হুজ, শেষে একটা এস চলে আসছে, তাই না? এস কিন্তু চলে আসে, এই জন্য জ সাউন্ড হবে। হ্যাঁ, জ সাউন্ড হবে। রাইট। ওকে, মসিও আতিকুর রহমান, আপনি এখন এই লিস্টটা পড়বেন। এবার এখানে কিন্তু ম্যাসকুলিন ফেমিনিন দুইটাই পড়তে হবে, কারণ দুইটা সাউন্ড কিন্তু ব্যতিক্রম, তাই না? যার কারণে দুইটাই পড়তে হবে। পড়েন পড়েন মসিও। ও গুড। প্রথম থেকে পড়বো। জি জি মসিও, প্রথম থেকে পড়ুন। অহুস, না, এটা অহুস না, অহুস তো ফেমিনিনটা, এটা হচ্ছে অহু। যে এই ইউ এক্স আছে, এটা সবসময় ও সাউন্ড হবে। অহু, কু হিউ, ওকে, উ উ এরকম সাউন্ড হবে লাস্টে গিয়ে। হ্যাঁ, অহু, অহু, অহুস, অহুস, রাইট। অহুস, ফাইন। কিউ, কিউ, কিউস, না না, কুহিউ, কুহিউ লেখা আছে দেখেন। কিউ, কুহিউ, ভালো করে দেখেন, তিনটা ভেঙে উচ্চারণ করেন। সিউ কু, এখ ই কি হয়? ঘি, কুহি, ও এক্স কু, তাহলে কি হবে? কুহিউ, 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 রাইট। কুহিউ, 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 ফেমিনিনটা কুহিউ, কুহিউ, কুহিউস, রাইট। কুহিউ, কুহিউস, কুহিউ, কিউরিয়াস। সেরিউ, রাইট রাইট রাইট, serious, সেরিউস, ভেরি গুড monsieur। সিরিয়াস। nerveux, নেরভু, এটা কি হবে? নেরভু, nerveux, হ্যাঁ, nervous, নেরভুস, রাইট। নেরভু, নেরভুস, নার্ভাস। আচ্ছা, paresseux, পারেসু, paresseux, পারেসুস, রাইট। লেজি, হ্যাঁ, paresseux, পারেসু মানে লেজি। হ্যাঁ, দেন
স্যার আপনি ওই সরাইলে চোখের মধ্যে ইয়া লাগে স্যার, একটু ও রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি স্ট্যাটিক রেখে দিচ্ছি, দাঁড়ান। ওকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। উম, ও কুগেউ না 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 না, ভালো করে দেখেন। কুগেউ উস কুকা কোহাজু, এটা কি কুকা হবে? গু কোহাজু, গাজু কোহাজু, কুগাজু রাইট, কুগাজু কোহাজু, ওকে। কুগাজুস। কোহাজু, কোহাজু, ইয়েস, এক্স্যাক্টলি কারেক্ট। Yes. গু Then then dangerous না, দেনজে না, dangereux কি হবে? dangerous dangereux বলে না, ওরা আরো জোরে বলে, তো তখন আপনি শুনবেন dangereux, কেমন শোনা যাবে? dangereux, dangerous রাইট, danger শোনা যাবে, dangerous dangereux, dangerous রাইট। ambitious সরি, ambitieux, Am- এটা কি হবে? ambitious রাইট, হ্যাঁ, ambitieux, ambitious ambitious ambitious, ভেরি গুড। দেন furious furieux, furious furieux, ওকে। স্যার এটা 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 যে আম্বি সিউ যেটা বললো, এটা আম্বি টিউ হলো না কেন? সিউ হলো কেন? তাহলে আমাকে আপনি উত্তর দেন। আপনি INFORMATION, তাহলে আপনি এখানে ইনফরমেট টোন বলেন না কেন? ওয়াই টোন কেন বলেন না? হ্যাঁ সেটাই তো স্যার। সেটাই তো না। সো টিআই কেমন সাউন্ড হয়? সির মতো, হ্যাঁ, কেমন হয়? সর মতো, সি। টিআই কি হবে? সির মতো সাউন্ড, হ্যাঁ, যেমন ইনফরমেশন, রাইট? এখানে দন্তের স হয়, ইংরেজিতে একটু হার্ড সাউন্ড স হয়, কিন্তু ফরাসিতে কি হয়? সর মতো সাউন্ড হবে, ঠিক আছে? তাহলে কি হবে? অম্বিসিউ, ওকে, অম্বিসিউ, সিউ সিউ, ওকে। মানে তে আর ই একসাথে থাকলে এটা সে হয়ে যায়, রাইট রাইট, ওটা সি হয়, স হয়ে যায়, স মতো সাউন্ড, তাহলে সে হয়ে অম্বিসিউ, যায়। ফাইন। কোন জায়গায় ছিলাম স্যার? এই যে এখানে, এইখানে অম্বিসিউ, আম্বি সিউ পরে ফুগিউ, ফুগিউ। ফুকিউ হ্যাঁ, ফুকিউ হ্যাঁ হ্যাঁ, স্যার বিদ্যুৎ চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, পরে আমরা তো কন্টিনিউ করছি আর কি। আচ্ছা, আপনি দেখেন, হ্যাঁ, ফুকিউ আমারও বিদ্যুৎ চলে গেছে। ফুকিউস ফোভিউস, রাইট, ফোভিউ, হ্যাঁ ফোভিউস। জেনিউ না 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 না, মসি একটু জেনেগু। সুন্দর করে দেখতে হবে মসিও। জেনেভু কি লেখা আছে? দুইটা এ না? জেনেভু, হ্যাঁ জেনেরু হ্যাঁ, জেনেরু জেনেভু, জেনেরুস জেনেভুস, রাইট। লুক্সেইউ লুকজু, এটা কি হবে? লুকজু, লুক্সু লুকজু, এক্সট্রা জ্বর মতো সাউন্ড, হ্যাঁ, লুকজু, ওকে 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 স্যার লুক্সু লুক্সুস লুকজুস, রাইট, লুকজু, লুকজুস। ইংরেজিতে আমরা কি Luxurious। লাক্সারিয়াস, তাই না? এক্সট্রা জ্ব হয় না, লুকজুটা একটু বানানটা ভেঙে ভেঙে একটু বলে দেন তো স্যার, লুকজু কিভাবে হলো? সরি, লুকজু, এটা স্পেলিংটা ভেঙে ভেঙে একটু বুঝাই দেন তো স্যার। এল ইউ কি হবে? লু। এক্স ইউ কি হবে? জু, তাই না? লু, লু, হ্যাঁ। আচ্ছা, দেন এখানে আর কি আছে? ও ইউ এক্স, ঠিক আছে? লুক জু, হ্যাঁ, ওই এক্সট্রা এখানে একটা ওই খর মতো সাউন্ড হচ্ছে, এক্সট্রা, হ্যাঁ, এক্সট্রা। তাহলে কি আছে? লুক জু, যেমন ইংরেজিতে কি বলি? লাগজা, লাগে। লাগ, এখানে একটা গ যদিও নাই, কিন্তু ওরকম একটা উচ্চারণ হয়, তাই না? ইংরেজিতে হচ্ছে, এটা এভাবে এখানেই কাজ করছে, লুকজু, ওকে, লুকজু। তারপরে পরে লুকজুস, হ্যাঁ, অনিউস অনুইউ কি হবে? অনুইউ, অনিউস অনুইউ, অনিউস দেন অগাজুস ওঘাজু, ওঘাজু, অগাজুস রাইট, স্টোরমি, ঝড়ো, ওকে কাপেইসিউস কাপেইউস না না না, কাপরিসিউ কি হবে? কাপরিসিউস হ্যাঁ হ্যাঁ কাপরিসিউস হ্যাঁ, রাইট রাইট, মাল মাল ও রুস মাল হু কি হবে? মাল আরুস হ্যাঁ, মাল আরুস রাইট, de sacetu না না, দেজাথু কি লেখা আছে? দেজাথু, de যা হবে কেন স্যার? এই যে সিঙ্গেলে জ হবে না,
সিঙ্গেল এস জো হবে। Desastru. Desatu, desatus, desatus, Desastrus. Right. Desastru, desastrus. হুম, Okay. impetus, না। Affectio. affectious, Right. Affectio. affectious, Infectious. ইনফেকশন, infection, per, ফ্রে, precious, Facio. হ্যাঁ। Facio. precious, Facious. Facio. হুম, হুম। superstitious, Superstitio. কি হবে? superstitious, এস এর উচ্চারণ জোর মতো হবে না সিঙ্গেল এস? আচ্ছা, এটাতে বলেছিলাম যে রেয়ার কিছু ইয়ে আছে, মানে ব্যতিক্রম রয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয় না। ঠিক আছে, যেমন এই যে এরকম একটা অফ SERVER। ওকে, এই শব্দটা ফরাসি অবজেক্টে হওয়ার কথা, কিন্তু ফরাসিরা কি বলে? অবসেক্টে। ঠিক আছে, সর মতোই বলে। সো এরকম কিছু ব্যতিক্রম আছে নিশ্চয়ই। হ্যাঁ, সো এখানে এটা সেরকম। কারণ কি, এটা হওয়ার একটা কারণ আছে। আপনার ইংরেজিতে এই শব্দটাকে আমরা বলি সুপারস্টিশাস। কি বলে এটাকে? সুপারস্টিশাস বা সুপারস্টিশন। হ্যাঁ, সুপারস্টিশন মানে হচ্ছে অন্ধবিশ্বাস। এটা মানে কি? কাউকে কি করা? অন্ধবিশ্বাস করা। হ্যাঁ, ওকে বলে সুপারস্টিসিউ। যার কারণে কি? সুপারস্টিসিউ। হ্যাঁ, দেন সুপারস্টিসিউ। কি হলো উচ্চারণ? সুপারস্টিসিউ। দাঁত ভাঙা উচ্চারণ সবগুলো। দেন তারপরে vicious, ভিসিউ। vicious, ভিশিয়াস সার্কেল। ওকে, বিসিএস অফিসার, ভিশিয়াস সার্কেল মানে কি বলে? ভিশিয়াস মানে হচ্ছে কি বলবো আপনাদেরকে? ভিশিয়াস সার্কেল ওটা বলে দুষ্ট চক্র। কি বলে বাংলাতে? বলে দুষ্ট চক্র, মানে খারাপ। হ্যাঁ, খারাপ লোক। হ্যাঁ, ওকে বলে ভিশিয়াস। বলে ভিশিয়াস। হ্যাঁ, আর এই উচ্চারণগুলা করতে হলে স্যার জি অনেক, ওই যে আরবি আমরা যখন সকালে ছোট থাকতে মক্তবে পড়তাম না, ওই হুজুরা মাখরাজ পড়াইতো। হ্যাঁ, রাইট। ঢাল, জাল। হ্যাঁ, রাইট। মোসে আপনি কিন্তু খারাপ কথা বলেন নাই, এটা কিন্তু ভালো। এইভাবেই পড়তে হবে আসলে। ঠিক আছে, এগুলো তবে বেশি কিন্তু আপনাদের পড়তে হবে না, কারণ কয়েকটা পড়লে বা দুই একবার রিডিং পড়লে আপনার আইডিয়াটা চলে আসবে কিভাবে হবে। আরেকটা এক্সাম্পল দেই স্যার। হ্যাঁ, ওই যখন আমরা ওই যে সূরা আহাদ পড়ছিলাম না, যে কুল হু আল্লাহু আহাদ আর কুল হু আল্লাহু আহাদ, একটা কুলর তো খাও, আল্লাহকে খাও, জি। আর কুল হু আল্লাহু আহাদ বলো। ওই রকম আর কি। একটা এক যদি ছেড়ে দেই, আরেকটা যদি ছেড়ে দেই ওর জায়গায়, অর্থ পাল্টাই যাবে। মানে কখন কি হয়ে যাবে আল্লাহ জানে। রাইট, দ্যাটস ট্রু। উচ্চারণের আলাদার জন্য মিনিংটাও চেঞ্জ হয়ে যায়। রাইট, আমরা দেখতেছি আমরা পারবো, কিন্তু উচ্চারণে গিয়ে তো সমস্যা হয়ে যায়। আবার কয়েকবার উচ্চারণ করলে হইতো না? তাহলে আপনি আবার পড়েন, হয়তো তো পড়েন আপনি, প্রথম থেকে পড়েন। হ্যাঁ, এই উচ্চারণগুলো যেহেতু একটু টাফ, দুইবার হ্যাঁ, জি মাদাম সোনালি পড়েন আপনি। জি পড়েন প্লিজ। সরি, কোথা থেকে পড়ো আপু? এখানে প্রথম থেকে পড়েন, প্রথমটা থেকে। মাসকুলিন ফেমিনিন। ফার্স্ট এটা কি উচ্চারণ হবে স্যার? ফার্স্ট এটা কি হবে? এটা হবে হু। কি হবে? আপনি কি এই রুলসটার কথাগুলো শুনেছেন যে এটা কিভাবে হবে ম্যাসকুলিন ফেমিনিন? এটা কি শুনেছেন আপনি? শোনেন না? ওকে, ফাইন। আমি শর্ট করে বলে দিই, শুনেন। এই যে এই ম্যাসকুলিনের লাইনের গুলা সবটা শেষে দেখেন ও ইউ এক্স আছে, তাই না? আই মিন ইউ এক্স আছে সবগুলা শেষে, খেয়াল করেন। তো এটা তার মানে এগুলো হচ্ছে ম্যাসকুলিন হবে। হ্যাঁ, ম্যাসকুলিন সিঙ্গুলার। বাট আপনি যখন ওটাকে ফেমিনিনে নিয়ে যাবেন, তখন যেটা করতে হবে, লাস্টে যে এক্সটা আছে না, ম্যাসকুলিনের লাস্টে সবটা শেষে এক্স আছে, ওই এক্স কে আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে ওই এক্স এর জায়গায় একটা এস প্লাস ও অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এই দুইটা লেটার ফেমিনিনে অ্যাড করে দিলে সেটা কি হয়ে যাবে? ফেমিনিন হয়ে যাবে। এর খেয়াল করে দেখেন, হু ইউ পর্যন্ত আছে, এখানে এক্স ছিল, এস ওর জায়গায় এক্স ছিল, তাই না? এক্সটা কেটে গেছে, ওখানে এস ও হয়ে গেছে, তার মানে এটা এখন ফেমিনিনে চলে আসছে। ক্লিয়ার মাদাম? জাস্ট এক্স এর জায়গায় এস ও অ্যাড করতে হবে ফেমিনিনের জন্য। স্যার এর আগে কি পড়েছিলেন? ওটাও না আমরা দেখি নাই, কারেন্ট চলে গেছে। এর আগে পড়েছিল এই যে এর আগে যে এটাই বলছিলাম, এটা নিয়ে কথা বলছিলাম, যেগুলো জন্মগতভাবে কি থাকে, লাস্টে ও থাকে। হ্যাঁ, জন্মগত। হ্যাঁ, চেঞ্জ হয় না, আনচেঞ্জ। হ্যাঁ, এটাই পড়ছিলাম। 6 মিনিট ছিলাম ওটার পরে এটাতে আসছে। হ্যাঁ, আচ্ছা। ওকে, জি মাদাম পড়েন। রাইট, গুড। পরেরটা
কোগিউস না, কোহিউস বললে তো এটা ফেমিনিনে চলে গেল। কিউ কুহিউ বলে থেমে যেতে হবে। কুহি উ। কুগিউ লাস্টে মনে কুগিউ করেন সবটা শেষে একটা উ আছে, এরকম রস্যু আছে, এগুলা সবটা শেষে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে তাহলে কি হবে? উজ হবে। এখানে গেলে উজ হবে। হ্যাঁ, উজ এরকম সাউন্ড হবে। তাহলে কি হবে? কুহিউ কুহিউস। হ্যাঁ, এবার পড়েন তাহলে। কুগিউ কুগিউ রাইট। দেন সোগিউ সেরিউ। সেরিউ এর উপর একটা অ্যাকসেন্ট এগু আছে না? হ্যাঁ, সেরিউ কি হবে? সেগিউ সেগিউস সেরিউস। ফাইন। তারপর নোগি নোগভিউ না 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 না, তারপর না নেগভিউ নেগভু। এটা কি হবে? নেগভু। নেগভিউ হ্যাঁ, নেগভু। নেগভিউ ফেমিনিন কি হবে? নেগভিউস না, ভিউজ না। ভিউজ তো ভির পর আই থাকলে ভিউ হইতো, তাই না? এটা ভিউজ হবে। কি হবে? নেগভু। নেগভুস নেগভুস। হ্যাঁ, ওকে। তারপর পাগ বলে ফেলেন। পাগেসিউ পারেসু। কি হবে এটা? পারেসু। পাগেসিউ পাগেসিউজ পারেসু। হ্যাঁ। কিউঘাগিউ নাকি কুঘাগিউ কোরাজু। কোরাজু। কুঘাগিউ কুঘাজিউ কুঘাউ কোরাজুস। কোরাজু। কুঘাগুজ আপনাদের সবাই যেটা একটা কাজ করবেন, আমি যেটা দেখতে পাচ্ছি এই যে যেটা, এটা কখন গ সাউন্ড হয় কখন জ, এটা নিয়ে আপনাদের এখন পর্যন্ত কনফিউশন রয়েছে। হ্যাঁ, আপনারা যেটা করবেন, এই বইয়ের প্রথমে রুলস আছে না, এই গ নিয়ে একটা রুলস আছে, ওই রুলসটা আবার আজকে অথবা কালকে দেখে নিবেন। হ্যাঁ, যে কোথায় গ হবে কোথায় জ হবে। আচ্ছা, তাহলে এটা কি হবে? কুরাজু কুরাজুস। হ্যাঁ, কুরাজু কুরাজু। কুঘাগিউ কুঘাজিউজ হ্যাঁ, ডান ডানগো গিউ দশভু। এটা কি হবে? দশভু। ডনগু দশভু। ডনগিউজ দশভুস। হ্যাঁ, দশভু দশভুস। অম্বিটিউ অম্বিসিউ। টিআই স হয়। হ্যাঁ, অম্বিসিউ অম্বিসিউজ অম্বিসিউ। রাইট। ফ্যাগ্রিক হ্যাঁ, ফ্যাগ্রিক খুবই কঠিন ফুহিউ। ফুগিউ হ্যাঁ ফুগিউজ হ্যাঁ, ফুহিউস। জন জনগিউ না না, নাকি জেনেভু। জেনেগিউ জেনেভু। হ্যাঁ, জেনেগু জেনগিউজ জেনেরুস। হ্যাঁ, জেনেভু জেনেরুস। লুকজিউ লুকজু। এটা কি হবে? লুকজু। লুকজু হ্যাঁ, লুকজু লুকজিউজ ওকে। আনিউ আনুইউ না, আনিউ অনুইউ। অনিউ অনুইউ। অনিউজ অনুইউজ। অনুইউ। অনুইউজ। অনিউ অনিউজ অনুইউস। অনুইউ। অনুইউস। দেন অঘাগিউ নাকি ওকাজু। অঘাজু অঘাজিউ অঘাজিউস ওকাজুস। হ্যাঁ, ওকাজু ওকাজুস। কাবগিসিউ কাপ্রেস। না, কাপ্রিসিউ। এটা কি হবে? কাপ্রিসিউ। কাবগিসিউ কাপ্রিসিউস। রাইট। হ্যাঁ, ক্যাপ্রিশাস। মালিইরিউ মালহু। এটা কি লেখা আছে? মালহু। মালিকিউ মালহুস। মালকিউস হ্যাঁ, ডোস ডেস আস এটা পাচ্ছি দেজাসু। দেজাসু। ডেদাস হ্যাঁ, ডেদাস ঘু ডেদাস কিউস দেজাস্তুস। ওকে। দেন ইনফেক্ট ইন না, ইন তো বলা যাবে না, ইন তো বলা যাবে না। অফাটিউ আফেক্সিউ। কি লেখা আছে? আফেক্সিউ হ্যাঁ, আফেক্সিউস আফেক্সিউস। ওকে, ফাইন। পাগসিউ ফেসিউ। ফেসিউ। ফেসিউ ফেসিউস ফেসিউস। ওকে। সাবগেসিউ না না, সুপেক্সিউ। সুপেস স্যার এটা আবার ক্লিয়ার হচ্ছে না
সু সরি সুপেক সু সুপে কয়কার অ সুপেক্স কয়কার খ আবার স আছে হ্যাঁ সুপেক্স সুপেক্স টি ধরে সে টি সিউ সি এরকম রাইট সুপেক্স টি সিউ হ্যাঁ Supex TCU রাইট or Supex TCUs. সিউজ হ্যাঁ ওকে দেন বিসিউ বিসিউস পিসিউ VCU. আচ্ছা VOCU. ভিসিউ ভিসিউ VCUs. ভিসিউস রাইট ওকে আচ্ছা সো এইগুলো পড়ার ক্ষেত্রে দেখেন আমরা যদি একটু ইংরেজি শব্দগুলো নিয়ে একটু ইয়ে করি লুক দেই তাহলে দেখেন ইংরেজিতে এটাকে আমরা কি বলছি কিউরিয়াস কি বললাম কিউরিয়াস কিউরিয়াস তাই না তো এই শব্দটা দেখেন কুহিউ তাই না মানে কিউরি তো বলা যাবে না কুহিউ ওই সেন্সে ওইভাবে বলতে হবে তাই না এটা কি বলছি সিরিয়াস এটাকে বলছি সেরিউ ঠিক আছে এটাকে বলছি নার্ভাস নের্ভু নের্ভু তার মানে একটা জিনিস মিল আছে যে ইংরেজি শেষে কি থাকছে ও ইউএস আস আস শোনা যাচ্ছে আর এখানে উ শোনা যাচ্ছে তাই না সেরিউ কুহিউ নের্ভু হ্যাঁ যেটা কিউরিয়াস সিরিয়াস নার্ভাস এরকম শোনা যাচ্ছে সো ইংরেজির সাথেও কিন্তু মিল করে আপনার পড়তে হবে জানেন এটাকে কি বলি কারেজাস এটা কারেজাস তাহলে এটা কুরাজু কি তো এটা বলছে ডেঞ্জারাস বলতেছেন তাহলে এটা কি সরি কারেজো অর্থ কি? এই যে লেখা আছে লেজি পারেসু এটা হচ্ছে ইংলিশ আচ্ছা মিডিয়াম লেখা ওইটা না ওইটা না তার নিচেরটা লেজির নিচেরটা এটা কুরাজু কারেজাস কারেজাস মানে হচ্ছে সাহসী কারেজ মানে কি সাহস ঠিক আছে হ্যাঁ তাহলে ইংরেজিতে কি বলছি ডেঞ্জারাস ওটা হয়ে যাচ্ছে ডঞ্জভু হ্যাঁ এটাকে বলছে অ্যাম্বিশাস ওটা হয়ে যাচ্ছে অ্যাম্বিসিউ এটা বলছে ফিউরিয়াস রাগান্বিত ফিউরিয়াস ফুরিউ জেনারাস জেনেরু লাক্সারিয়াস লক্সু হ্যাঁ বোরিংটা মিল নাই কয়েকটা মিল নাই স্টোরমিটা মিল নাই এটাও মিল নাই আনহ্যাপি মিল নাই ডিজাস্টারাস মিল আছে ডিজাস্টারাস আনহ্যাপি তো আনহ্যাপির আগে মাল দিলে ওঘু আনহ্যাপির জায়গায় মাল ওঘু রাইট এক্স্যাক্টলি এটা হচ্ছে প্রিফিক্স হ্যাঁ প্রিফিক্সটা মাল প্রিফিক্সটা দিলে এটা নেগেটিভ মিনিং চলে আসে আনহ্যাপি জি আর এগুলো মনে হয় আমরা পরের ক্লাসে পাবো না স্যার মানে একই ওয়ার্ডের ওই যে মানে কিছু লাগাইলে যে বিপরীত ওয়ার্ড আসা পড়ে না এটা তো নরমালি শেখানো হয় না বা এটা প্রয়োজনও নেই হ্যাঁ আপনি ওই ওয়ার্ড দেখলেই আপনার আইডিয়া চলে আসবে যেমন এখন যেভাবে আসলো এটা ঠিক একই ভাবে অটোমেটিক চলে আসে যেমন কোন কোন ওয়ার্ডের সামনে পিছনে ওই যে প্রিফিক্স স্যার প্রিফিক্স সিনোনিমস শিখি না আমরা প্রিফিক্স শেখার সময় ওই ওয়ার্ডগুলো আসে সাফিক্স প্রিফিক্স হ্যাঁ ওইগুলোর প্রয়োজন আগে নেই কিছু আপনি লাগালে এমনি বুঝতে পারবেন লাগালে হচ্ছে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায় জি আমাদেরকে অত ডিপে যাওয়া হবে না না বাইরে? ওটা তো আউট অফ সিলেবাস ওটা তো এমনিতে নাই ওটা পড়ার কোনো প্রয়োজন নাই আপনারা নিজেরাই একটা সময় বুঝতে পারবেন ওইটা সাফিক্স প্রিফিক্স পড়ে কি মনে থাকে এটা মনে থাকে আচ্ছা ইনফেকশাস এখানে বলছে কি ইনফেকশাস ফরাসিতে বলছে আফেক্টস ইউ তাই না আফেক্টস ইউ হ্যাঁ এটা প্রেশাস খাইসিউ সুপারস্টিশাস সুপারস্টিসিউ ভিশিয়াস ভিসিউ মিল আছে দেখেন ইংরেজির সাথে মিল আছে না অধিকাংশগুলো দেখেন মিল আছে